Assalamu alaikum. I am Raihan, a student of class 11th, and this is my screen time. Per day, minimum 6 hour to 10 hour. Are you imagine that একজন কলেজে পুরো স্টুডেন্ট যার কিনা স্ক্রিন টাইম 6 ঘন্টা থেকে 10 ঘন্টা, অবভিয়াসলি ইনক্লুডেড অনলাইন ক্লাস ম্যাক্সিমাম কতটুকু করি, অ্যাভারেজলি 3 ঘন্টা করি। এই 3 ঘন্টা বাদ দেওয়ার পরেও যে আমার আরও 4 থেকে 5 ঘন্টা ডেইলি স্ক্রিন টাইম থাকতেছে, ভাই কেন? এবং তুমি যদি ভাইবা থাকো যে তুমি যা দেখতেছো অ্যালগোরিদম তোমারে তাই দেখাইতেছে, তুমি স্যাটিসফাই, তুমি তো তোমার ক্যাটাগরির ভিডিও দেখতেছো, তুমি ভালোই আছো। আসলে এরকম না। তুমি যা দেখতেছো অ্যালগোরিদম তোমারে তা দেখাইতেছে না। অ্যালগোরিদম তোমারে যা দেখাইতেছে তুমি তা দেখতেছো। এই বিশ্বাস হইতেছে না? দেখো, হয়তো তুমি কয়েকদিন ব্লগিং ভিডিও ভালোবাসো, এবং কয়েকদিন পরে তোমার আবার দেখতে ভালো লাগে ফানি ভিডিও, আবার এর কয়েকদিন পরে মোটিভেশনাল ভিডিও দেখতে তোমার ভালো লাগে। কেন? তুমি তো ব্লগিং ভিডিও দেখতে ভালো লাগতো, তো আবার মোটিভেশনাল কিভাবে আসলা? এই তো এভাবেই এই তোমার অ্যালগোরিদম তোমার এই কয়েকদিন পর পর একটা একটা নতুন নতুন ক্যাটাগরিতে নিয়ে যায় আস্তে আস্তে, যাতে ওই অ্যাপটা থেকে তোমার ইন্টারেস্ট না চলে আসে। আস্তে আস্তে তোমার ক্যাটাগরি চেঞ্জ করে, এবং ওই অ্যালগোরিদম তোমারে কন্ট্রোল করতেছে। ভাই, অ্যালগোরিদম নিজেই নিজে একটা কমপ্লেক্স জিনিস। এরা প্রত্যেক মাসে মাসে মিলিয়ন মিলিয়ন ডলার এটার ভিতরে খরচ করতেছে, এটারে আরও যে কীভাবে আপডেট করা যায়। অ্যান্ড তোমার যদি এইটা মনে হয় যে তারা মিলিয়নস অফ ডলার খরচ করে তোমারে এই ওয়েবসাইটগুলো, এই অ্যাপসগুলো ফ্রিতে দিতেছে, দেখো তোমার থেকে একটা মেসেজে কিন্তু 1 টাকা নিতেছে না, একটা রিলস দেখারও 1 টাকা নিতেছে না। ওয়াই? আর তুমি যদি এইটা ভাইবা থাকো যে তুমি যেই টাকার এমবি লোড করো তোমার মোবাইলের ভিতরে, এই এমবি লোডের টাকা দিয়া তারা তাদের মিলিয়নস অফ ডলারের কোম্পানি খাড় করাইছে, ইউ আর জাস্ট লিভস ইন এ ফুলস প্যারাডাইস। তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। এবং তুমি যদি এইটাও ভাইবা থাকো যে একটা দুইটা অ্যাডস তোমারে দেখাই, এই অ্যাডস তোমারে দেখাইয়া মিলিয়নস অফ ডলারের কোম্পানি খাড় করাইছে, ইউ আর অলসো লিভস ইন ফুলস প্যারাডাইস। তুমি তখনও বোকার স্বর্গে বসবাস করতেছো। তাদের আসল ইনকাম হচ্ছে তোমার ডাটা, তোমার পার্সোনাল ডাটা। তোমরা যারা এখানে একটু গ্লোবালি নিউজ নিয়ে ঘাটাঘাটি করো বা মাঝে মাঝে একটু গ্লোবাল নিউজ শোনো, তারা দেখবা ফেসবুক প্রায় কিছুদিন পর পরে বিলিয়নস অফ ডলার জরিমানা দিতে হয়। কেন? তোমার পার্সোনাল ডাটা লিকের কারণে এবং বিক্রি করার কারণে। এবং তুমি যদি আজকাল ভাইবা থাকো যে অনলাইনে অনেক রিসোর্স চলে আসছে যার কারণে কম্পিটিশন অনেক বেশি, ভাই তুমি জাস্ট ফোন এডিকশনটা সাইডে রেখে স্টার্ট করো, দেখবা তুমি 50%-এর বাইরে অলরেডি চলে আসছো। এই যে তুমি একটা মানুষের সাথে দেখা হইলে হাই হ্যালো বলার পর আর কিছু বিছরায় পাও না, কেন? কারণ তুমি তোমার কমিউনিকেশন স্কিলে 12টা বাজায় রাখছো, যে সোশ্যাল যে একটা রিলেশনশিপ আছে ওইটারও 12টা বাজায় রাখছো, যার কারণে তুমি না পারতেছো নতুন কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করতে, না পারতেছো যারা আছে তাদের সাথে ভালোভাবে ট্রিট করতে। আরে নতুন নেটওয়ার্ক কিভাবে তৈরি করবা? আজকাল তো মানুষ ফ্রেন্ডসদের জাজ করে রিলসের মাধ্যমে। মানে আজকাল মানুষ ভালো ফ্রেন্ডস তার সামনে দাঁড়ায় রয়েছে, ভালো একটা মানুষ দাঁড়ায় রাখছে, সে তারা কম্পেয়ার করে ওই রিলসের সাথে, যে ওই রিলসে এরকম এরকম বলছিল, যে আসলে যদি এরকম না হয় তাহলে আমার ফ্রেন্ড হওয়ার যোগ্য নেই। ভাই, দুনিয়া অন্য নিয়মে চলে। তুমি যখন কোনো কিছু জানার জন্য রিলসের উপর ডিপেন্ডেন্ট থাকবা, তখন তুমি ঠিক ততটুকুই জানতে পারবা যতটুকু ওই ক্রিয়েটর তোমারে জানাইবে। মানে ওই কন্টেন্ট ক্রিয়েটর তোমার যতটুকু জানাবে ঠিক তুমি ততটুকুই জানতে পারবা। যখন তুমি নিজে জানা শুরু করবা তখন তোমার কোনো লিমিট থাকবে না। রিলস থেকে জানা শুরু করলে ওই তোমার একটা লিমিটের ভেতরে তুমি থাকবা, যায় যেই লিমিটটা ক্রিয়েট করছে ওই কন্টেন্ট ক্রিয়েটর, যারে তুমি ঠিকভাবে চিনো না। নিজে জানা শুরু করো, তাহলে নিজে কিভাবে নলেজ গেইন করতে হয় এই ওয়েগুলো জানবা, এবং কোনো লিমিট থাকবে না। ভাই, এই রিলস আর শর্টস নিয়ে যদি বলা শুরু করি, প্রত্যেকটা মিনিটে, মানে মিনিট এখন তো রিলস মিনিটেরও হয় না, প্রায় 40 সেকেন্ডের হয়। প্রত্যেকটা 40 সেকেন্ডে নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন স্টোরি তোমার মাথায় ঢুকতেছে। তুমি ভাবতেছো তোমার মাথায় কি পরিমাণ লোড পড়তেছে? তুমি দেখবা হয়তো তুমি কিছুক্ষণ ফোন টেপার পরে তোমার ঘুম চলে আসছে। কেন? তোমার তো এর বিপরীত হওয়ার কথা ছিল, কারণ মোবাইল থেকে ইউভি রশ্মি তোমার চোখের ভিতরে যাইতেছে, যার কারণে তোমার ঘুম ভাঙ্গা যাওয়ার কথা। কিন্তু না, তোমার আরো ঘুম আসতেছে। কেন? কারণ তোমার ব্রেন টায়ার্ড। এত স্টোরি নিতে নিতে তোমার শর্ট টার্ম মেমোরি তো পুরাই ফুল, পুরো টায়ার্ড হয়ে যায়, যার কারণে তোমার ঘুম আসে। এবং তুমি দেখবা যখন তুমি 10 মিনিট রিলস দেখা শুরু করো, তখন প্রথমে কি দেখছিলে এটি সব ভুলে যাও। প্রথমে কি 2-3টা রিলস আগে কোনটা দেখছিলে এটাই ভুলে যাও। খালি তুমি জম্বির মতো খালি মাইন্ডলেস খালি স্ক্রল করতে থাকো, কোনো ওয়ে নেই। এবং এত রিলস দেখার কারণে এখন প্রায় বাংলাদেশের প্রায় 80-90% মানুষের দেখাই যায় যে চশমা। প্রায় সবার চোখে চশমা। তুমি জাস্ট খালি এই কনজিউমারের মতো খালি খালি এইভাবে রিলস স্ক্রল করতেই থাকো। আসলে তুমি তো এদের কাছে কনজিউমারও না, প্রোডাক্ট। আর এই প্রোডাক্টের আসল কারেন্সি হচ্ছে তোমার অ্যাটেনশন।
অ্যাটেনশন নিয়ে যদি বলা শুরু করি তাহলে অনেকেই আছে বিশ্বাসই করবে না ভাই, আমার তো অ্যাটেনশন স্প্যান কমই নেই, আমি তো ডিটেকটিভ লেভেলে অ্যাটেনশন আছে আমার। ভাই তুমি যখন একটা রিলস দেখতেছো এবং তোমার মাইন্ড জানে তুমি এরকম একটা স্টোরি নিতেছো যেটার কোনো দামই নাই, তো তোমার ব্রেন এটার ভিতরে অ্যাটেনশন দেয় না, না দিতে না দিতে তোমার প্রায় সব কিছুতে অ্যাটেনশন দেওয়া হয়ে যায়। তুমি দেখবা একটা পরীক্ষা যদি তুমি যদি দেখো তোমার ঘরের আশেপাশে যে রাস্তাটা দিয়ে প্রত্যেকদিন আসা যাওয়া করো, তুমি দেখবা যে এরকম অনেক কিছু পাওয়া যাইবা যেটা তুমি প্রায় 1 মাস ধরে নোটিসই করতেছো না তোমার ঘরের আশেপাশে, এবং কিংবা তুমি এই রাস্তাটা দিয়ে প্রত্যেকদিন আসা যাওয়া করতেছো, বাট 1 মাস ধরে ওই জিনিসের ভিতরে নোটিসই করতেছো না, আর তুমি তুমি ভাবতেছো তো তোমার অ্যাটেনশন পাওয়ার এখনো ঠিক আছে। তুমি আরেকটা জিনিস দেখবা, সারাদিন তুমি তোমার ফ্রেন্ডের সাথে চলাফেরা করো, কিন্তু যখন বাড়িতে আসো ওই ফ্রেন্ড কি টাইপের ড্রেস পেনছিল ওইটাই তুমি ভুলে যাও। দিনে 100 বার হইলো ওর দিকে তাকাইছো, ওর ড্রেসের দিকে তাকাইছো, আর তোমার ব্রেন ওইটারে নোটিসই করে নাই, এবং নোটিস করলেও মনে রাখে নাই, কারণ আস্তে আস্তে তোমার অ্যাটেনশন স্প্যানটা কমে যেতেছে। আমি জাস্ট আসছিলাম 30 সেকেন্ড একটা ভিডিও রেকর্ড করব, আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আমার স্ক্রিন টাইম কীভাবে কমানো যায়। এই কয়েকদিনের স্ক্রিন টাইমটা একটু আস্তে কমছে, মানে অনলাইন ক্লাস করার পরেও 6 ঘন্টা থাকতো, তো মানে স্ক্রিন টাইম আমি 3 ঘন্টা আনছিলাম, বাট আমি চাইতেছিলাম যে একেবারে কমানোর জন্য, এবং আমি পারতেছিলাম না। তো আমি ভাবছিলাম যে কালকা ওঠার আগে অ্যাটলিস্ট একটা ভিডিও বানাই রাখবো, যেটার কারণে আমার একটা জবাবদিহিতার একটা কারণ তৈরি হয়, যার কারণে আমার স্ক্রিন টাইমটা কমে। এই জন্য জাস্ট 30 সেকেন্ড একটা ভিডিও রেকর্ড করতে আসছিলাম, এবং এখানে বসার পরে আরও শুরু করে দিছি। এত এখন স্ক্রিপ্ট এটি তো নাই, আসছিলাম জাস্ট নিজের অভ্যাসটা বদলানোর জন্য। আসলে অভ্যাস বদলানো যায় না, অভ্যাস রিপ্লেস করতে হয়, এবং ওই অভ্যাস রিপ্লেস করার জন্য সবচেয়ে বেস্ট ইফেক্টিভ ওয়ে হচ্ছে ওই অভ্যাসটার নেগেটিভ সাইডগুলো ভাবা। আর এই নেগেটিভ এতগুলা নেগেটিভ সাইড বলার পরেও কিছু টু এক্স দেখা পারসন এসে বলবে ভাই আপনার ভিডিও থেকে তো কোনো ইনফরমেশনই পাই নাই। আরে ভাই তুমি দেখছো 2x-এ, আমি কিভাবে বলছি ওইটা তো তুমি বোঝো নাই, প্লাস ইনফরমেশন তোমার এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বাইরে হয়েছে, এবং এরপরে তুমি আবার স্ক্রল করা শুরু করে দিবা। এগুলো ছাড়ার জন্য হয়তো অনেক ট্রিক্স আছে, যেমন তুমি নোটিফিকেশন অফ করে দিতে পারো। তুমি যেহেতু এটা দেখো তোমার এইটা শুরু করার কারণ মানে তোমার রিলস থেকে 2 মিনিট এক জায়গায় বসলে তুমি রিলস দেখা শুরু করে দাও, কারণ কি? কারণ তুমি এটা অনেক সহজ করে দিছো বাকি সব কাজের থেকে। তুমি জাস্ট বইতেছো, মোবাইলটা ওপেন করছো আর স্ক্রল করা শুরু, এটা ইজি, একেবারে ইজি করে দিছো। অন্যান্য কাজ এত ইজি লাগে না, এই জন্য তোমার ভালো লাগে না। এই কাজটারে তুমি যত কঠিন পারো, এটার জন্য তুমি হয়তো অ্যাকাউন্ট লগ আউট করে রাখতে পারো, বা অ্যাপের ভিতরে অনেক লম্বা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারো, কিংবা তুমি অ্যাপ ডিলিটই করে দিতে পারো। তোমার যখন রিলস দেখতে মন চাইবে তখন তুমি 10 মিনিট আটকে রাখবা। জানি না এটা কার বেলা কীভাবে কাজ করে, বাট আমার 10 মিনিট পরে আরও বেশি রিলস দেখতে মন চায়। তো 10 মিনিট পরে দেখবা তোমার রিলস দেখার আগ্রহ নাকি অনেক কমে গেছে, বাট এটা কতটুকু এফেক্টিভ আই ডোন্ট নো। এটা নাকি রিসার্চ করা একটা পদ্ধতি, তবে আমার বেলা এটা কাজ করে না। তুমি নিজেরও কোয়েশ্চেন করতে পারো, ভাই তোর জন্য এখন কোনটা দরকার, রিলস দেখা নাকি প্রোডাক্টিভ কিছু করা? তোমার ব্রেন রিলস দেখতে চায় কারণ তোমার ওটা থেকে ডোপামিন আসতেছে। এই ডোপামিনটা ডিটক্স করার জন্য আমরা আগামী 7 দিনের একটা চ্যালেঞ্জ নেব। অবশ্যই তুমি নেওয়ার আগে এই চ্যালেঞ্জটা আমার জন্য, বিকজ তুমি ভিডিওটা একবার দেখার আগে ভিডিওটা আমি মিনিমাম 10 বার দেখছি। এই চ্যানেলটা অবশ্যই আমার জন্য, তোমরা চাইলে তোমরা ইনভাইটেড, যদি মনে চায় যে এই জম্বি লাইফস্টাইল থেকে বাইরে হইয়া একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল তুমি চাও, তাহলে আসতে পারো আমাদের সাথে এই চ্যালেঞ্জের ভিতরে। ইনশাল্লাহ 7 দিনের ভিতরে হয়তো আমরা ফোন এডিকশন একেবারে ছেড়ে দিতে পারবো না, বাট এই 7 দিনে যে মাইন্ডসেটটা গ্রো করব, এই মাইন্ডসেটটা দিয়া অ্যাটলিস্ট নিজের উপর একটা কন্ট্রোল চলে আসবে। আমরা এভাবে স্টার্ট করবো না যে প্রথম দিন আমরা এখন স্ক্রিন টাইম ধরেন 9 ঘন্টা, আমরা প্রথম দিন 8 ঘন্টা ইউজ করবো, এরপর দিন 7 ঘন্টা, এভাবে না। ভাই তোমার পটেনশিয়াল আছে, তুমি প্রথম দিনই একবারে 0 ঘন্টা টিপতে পারো, মানে দরকার হলে কিছু মিনিট। তো তুমি কি নিজের জোর কইরা আরো 7 ঘন্টা ইউজ করাইবা? কেন? তোমার পটেনশিয়াল আছে, এবং হতে পারে যে দ্বিতীয় দিন যায় তুমি আরো 2 ঘন্টা ইউজ করে নিছো, সমস্যা কি? তুমি তো প্রথম দিন 7 ঘন্টা ইউজ করতেছিলা, এখন 7 ঘন্টার জায়গা প্রথম দিন কিছু মিনিট ইউজ করছো জাস্ট, তো পরের দিন 2 ঘন্টা ইউজ করছো, কি হয়েছে? জাস্ট নিজের ডিমোটিভেট না কইরা এনাফ ছেড়ে দাও। এরপরে আর ইউজ করো না, তো পরের দিন যে 2 ঘন্টা ইউজ করছো, বাট তুমি যখন গ্রেডুয়ালি নামা ট্রাই করবা, হ্যাঁ ঠিক আছে এটা অনেক প্রুভেন ওয়ে, বাট তুমি পারবা যে প্রথম দিনই তুমি ছাইড়া দিতে চাও, তো কেন তুমি প্রথম দিন আবার জোর করে নিজের এতক্ষণ ইউজ করাইবা? চাইলে নিজের মতো করে এটার প্ল্যান করে নিতে পারো। চাইলে প্রথম দিন যদি তুমি বেশি এডিক্টেড হয়ে থাকো, চাইলে তুমি প্রথম দিন হয়তোবা চাইলে তুমি প্রথম দিন হয়তোবা ব্রেক নিতে পারো, যে ভাই আমি প্রথম দিন ব্রেক নিব না, কোনো প্রোডাক্টিভ কাজে চিন্তা থাকবে না, কোনো রিলস দেখার চিন্তা থাকবে, দুটোটাই বাদ দিয়া জাস্ট
প্রথম দিন তুমি প্ল্যান করবা যে আগামী 6 দিন তুমি চ্যালেঞ্জটাকে কিভাবে ওভারকাম করবা প্রোডাক্টিভ কাজের সাথে, এবং একটা প্রোডাক্টিভ মর্নিং দিয়ে স্টার্ট করে। অবভিয়াসলি এটা অনেক ভালো একটা ডিসিশন হইব যদি তুমি প্রোডাক্টিভ মর্নিং দিয়ে স্টার্ট করো। আমি প্রথমে ভাবছিলাম যে এই চ্যালেঞ্জটা কালকে থেকে নিব, বাট এখন ভাবছি যে কালকে থেকে না, আজকে থেকে নিব এবং এখন থেকে নিব। আমি ডেটটা বলে দিই যাতে আমার কোনো প্রোক্রাস্টিনেট না হয়। আজকের ডেট হচ্ছে 23 তারিখ। কালকে থেকে 24 তারিখ থেকে প্রত্যেক দিন একটা করে রিলস আপলোড করব, যাতে করে আমার প্রোগ্রেসটা এবং আমার ডেইলি স্ক্রিন টাইমটা তোমাদেরকে দেখাইতে পারি। ভাই আমি যদি ধরো 9 ঘন্টার জায়গা প্রথম দিন 3 ঘন্টাও ইউজ করি, কিংবা আমি 6 ঘন্টা ইউজ করি, ওইটাও শেয়ার করব। আমি যদি প্রথম দিন 3 ঘন্টা ইউজ করি, তুমি কি পারবা না 2 ঘন্টা রিডিউস করতে? অ্যাটলিস্ট আমার দেখিয়ে দিকে। যদি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে থাকো কমেন্ট করতে পারো। আর যদি তোমার ফিডে এরকম ভিডিও আসুক, তুমি চাও যে ফালতু ভিডিও না এসে এই টাইপের ভিডিওগুলো আসুক, তাহলে তুমি লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো। এজ ইউ উইশ।